নমস্কার। হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত। আজকে আমাদের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অত্যন্ত সুন্দর একটি গল্প, জমা খরচ। গল্প পাঠে আমি সোমালি। চলুন গল্প শুনি। কি বুঝছো মুখুজ্জে? 40 পেরিয়ে জীবনের এক আধটা হিসেব কষে ফেলা উচিত ছিল তোমার। একদিন ছুটি টুটি দেখে বরং একটা খাতা নিয়ে বসে যাও। একদিকে লেখো জমা, অন্য ধারে খরচ। ওই যেমন অ্যাকাউন্টেন্টরা ডেবিট ক্রেডিট লেখে আর কি। জমার ঘরে প্রথমেই লেখো জন্ম, ওটা প্লাস পয়েন্ট, একটা আর্নিং তো বটেই, কিন্তু আয়ুটাকে জমার ঘরে রেখো না। জন্মের পর থেকে আয়ু আর জমা হয় না, ওটা খরচ বলে ধরো। ব্যালেন্স শিটটার দিকে একবার তাকাও, ভালো দেখাচ্ছে না? জমা জন্ম, খরচ আয়ু। জন্মের পর এক রোখা বহু দূরে চলে এসেছো। টর্চের আলোটা একটু পিছন দিকে ঘুরিয়ে ফেলবে নাকি? মগজের ব্যাটারি এখন আর তেমন জোরালো নয় হে, আলো একটু টিমটিমে, তবু দেখা যায়। একটা সাইকেল দেখতে পাচ্ছ, মাটির দাওয়ায় ঠেস দিয়ে দাঁড় করানো, একটা লেবু গাছ, আর ওই মস্ত সেই নদী। শীতের দুধ সাদা চর জেগে ওঠে বুকে, ভরা বর্ষায় রেলগাড়ির মতো বয়ে যায়। এসব কোনো খাতেই লিখো না মুখুজ্জে, ওগুলো না জমা না খরচ। ওই সেই বাঘের মতো রাগী লোকটা সন্ধ্যায় আবছায় পূব মুখ মস্ত ডেক চেয়ারে বসে আছে বারান্দায়, চেনো তো? আর কারো বশ মানেনি কখনো, কেবল তোমার কাছে মেনেছিল। তোমার স্কুলের হাতের লেখা পর্যন্ত চুপি চুপি লিখে দিত। ভুলে গেছো? কোন খাতে ধরবে তোমার দাদুকে? জমার ঘরে ধরলে? ভুল করলে না তো? একটু ভেবে দেখো, বরং কেটে দাও, কোনো খাতেই ধরো না। ময়ূরটার কথা লিখবে নাকি? সত্যি বটে, গোলকপুরের জমিদার বাড়ির মস্ত উঠোনে পাম গাছের নিচে ওকে তুমি বহুবার পেখম ধরে থাকতে দেখেছ, চালচিত্রের মতো রঙিন বিস্ময়। কিন্তু বলো, বিস্ময় আমাদের কোন কাজে লাগে? আমাদের মূলধন জমার খাতে সৌন্দর্যের কোনো ভূমিকাই নেই। বরং জমার খাতে ধরতে পারো তোমার জেঠিমার হাতের ডাল ফোড়নের গন্ধটাকে। ওই অসম্ভব সুন্দর ডাল দিয়ে থাবাথাবি করে কতজন ভাই বোন মিলে এক থালায় ভাত মেখে খেতে। আর বর্ষায় মুকুন্দর ঘানি ঘরের পিছনে যে কদম ফুল ফুটতো, যদি খুব ইচ্ছে হয় তবে ওটাকেও জমার ঘরেই রাখতে পারো। তবে আমি বলি, ফুল টুল জীবনে খুব একটা কাজে লাগে না। কদম ফুল অবশ্য লেগেছিল, পাপড়ি ছিঁড়ে গোল মুন্ডুটা দিয়ে তোমরা ফুটবল খেলতে শিখলে। প্রথম এরোপ্লেন দেখার কথাটা মনে পড়ে? টর্চটা ভালো করে ফেলো, দেখতে পাবে। ওই যে কলকাতার মনোহর পুকুরের সেই দোতলা ঘর, দেশের বাড়ি, নদী, লেবু বন, দাদু, সব কিছু থেকে ছিনিয়ে আনা হয়েছিল তোমাকে। সারাদিন মন খারাপ, পৃথিবী জুড়ে তখন বিশাল এক যুদ্ধ চলছে। এরোপ্লেনের আওয়াজ পেলেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসতে তুমি। মাথাটা উঁচুতে তুলতে তুলতে মাথা লটকে যেত পিঠের সঙ্গে। এরোপ্লেন যেত ঝাঁক বেঁধে, তার মধ্যে একটা এরোপ্লেন দলছুট হয়ে একটা ডিগবাজি খেয়ে নিয়ে আবার উড়ে গেল। তোমার শৈশব মাখামাখি হয়ে আছে রেলগাড়ি আর এরোপ্লেনে। তোমার ভিতরে জঙ্গল, পাহাড়, নদী, কুয়াশা, চা বাগান ঢুকে পড়েছিল কবে। আজও তুমি তাই নিজের চারিদিকটা স্পষ্ট দেখতে পাও না। মাঝে মাঝে ঝুম হয়ে বসে থাকো। তোমার মাথার মধ্যে রেল লাইন দিয়ে গাড়ি বহুদূর চলে যায়,
আকাশ পেরোয় বিষণ্ণ এরোপ্লেনের শব্দ। অবিরল নদী বইতে থাকে। তোমার সময় যায় বৃথা। মুখুজ্জে, এগুলো তোমার খরচের দিকে ধরে রাখো। সেই কোকিলের ডাকের কথা তুমি বহুবার শুনিয়েছ লোককে। কাটিহারের সেই ভোরবেলা, শীত শেষের কুয়াশা মাখা আবছায় শিমুল বা মাদার গাছের মগডাল থেকে একটা কোকিল ডেকে উঠেছিল। সেই ডাকে আকস্মাৎ ভেঙে পড়ল শৈশবের নির্মুখ। তুমি জেগে উঠলে। সত্যি নাকি মুখুজ্জে? ঠিক এরকম হয়েছিল? সেই কোকিলের ডাকের কথা তুমি একদিন বড় হয়ে বলেছিলে তোমার ভালোবাসার যুবতীটিকে। সে বলল, যা, সত্যি তুমি বুঝবে না বুলু, এইরকমই হয়েছিল। কোকিলের ডাক আমি কত শুনেছি, কোনোদিনও আমার সেরকম হয়নি তো। আহ, কোকিলের ডাকটাই তো আর বড় কথা নয়। তবে সে যে সেই বিশেষ মুহূর্তে ডেকে উঠল, সেইটাই বড় কথা। বিশেষ মুহূর্তটা কিসের? শিশু বয়সের অবচেতনার ঘরবাড়ি ভেঙে পড়ল যে। যা, বানানো কথা। মুখুজ্জে, আজও তুমি ঠিক করতে পারোনি কোকিলটা কোন খাতে ধরবে, কিন্তু কোনো না কোনো খাতে ধরতেই হবে যে। ওটা যে তোমার জীবনকে দু ভাগে ভাগ করে দিয়েছিল। ধরো, জমার খাতেই ধরো। কোকিলের ডাকের পরেই এলো মঞ্জু। মঞ্জুই তো? ঠিক বলছি না? মঞ্জুর মতো সুন্দর মেয়ে সেই বয়সে তুমি আর দেখনি। বব চুল, ফর্সা টুকটুকে মেমছাটের ফ্রক, এর কথাও তুমি বহুবার বলেছ। মঞ্জুর সঙ্গে কথা বলতে লজ্জা পেতে। মঞ্জু তোমাকে পাত্তাও দিত না। কিন্তু সেই বয়সের টান কি সহজে ছাড়ে? ওদের বাড়ির আনাজ কানাজ দিয়ে ঘুরতে, গুলতে পাখি মারার চেষ্টা করতে, বড় গাছে উঠে যেতে, দেখানোর মতন এইসব বীরত্বই সম্বল ছিল তোমার। তারপর একদিন নিজেদের বাগানে খেলতে খেলতে মঞ্জু একদিন ফটকের কাছে ছুটে এসে ডাক দিল, রতু, এই রতু। তুমি পালাচ্ছিলে ডাক শুনে। মঞ্জু ছাড়েনি তবু। ফটক খুলে পাথরকুচির রাস্তায় কচি পায়ের শব্দ তুলে দৌড়ে এসে হাতটা ধরল। বড় বড় চোখে চেয়ে রইল মুখের দিকে অবাক হয়ে। এত ডাকছি শুনতে পাওনি? ডাকছিলে? ও, তাহলে শুনতে পাইনি। ঠিক শুনেছ, দুষ্টু কোথাকার। ভারী ডাক তো তোমার। তুমি কথাই বলতে পারোনি। মঞ্জু হাত ধরে টেনে নিয়ে গেল তোমাকে ওদের বাগানে। পরীর মতো মেয়েরা খেলছে ওদের বাগানে, গাছে চড়ছে, হাসছে, চেঁচাচ্ছে। চোরের মতো দাঁড়িয়েছিলে তুমি। মঞ্জু দৌড়ে একটা পেয়ারা এনে তোমার আড়ষ্ট হাতে গুজে দিয়ে বলল, খাও রতু। খাবো? তবে পেয়ারা দিয়ে কি করে লোকে? খাই তো। কি যে সুগন্ধ মাখানো ছিল পেয়ারাটার গায়ে, আজও মনে আছে তোমার। হয়তো পাউডার বা স্নোয়ের গন্ধ, হয়তো মঞ্জুরি গন্ধ। পেয়ারাটাকে কোন খাতে ধরবে মুখুজ্জে? স্কুলে চোরের মার খেতে তুমি রোজ। মার খেতে খালাসি পট্টিতে, মেছো বাজারে, বাবু পাড়ায়। দুষ্টু ছিলে, দাঙ্গাবাজ ছিলে, তাই মার খেতে খেতে বড় হলে। সবচেয়ে বেশি লেগেছিল একদিন স্কুল থেকে ফেরার সময় খালাসি পট্টিতে একটা লোক হঠাৎ অকারণে কোথা থেকে সম্মুখে এসে তোমার পথ আটকালো। তুমি পাশ কাটাতে চেষ্টা করেছিলে। লোকটা হঠাৎ বলল, শুয়ার কা বাচ্চা। তারপর বিনা কারণে তোমার কান ধরে গালে একটা চড় কষিয়ে দিল। সেই চড়টা আজও জমা আছে, কিছুতেই ভোলনি। শোধ নেওয়া হয়নি। তুমি শোধ নিতে ভালোবাসো না, কিন্তু আজও ভাবো এই চড়টা শোধবোধ হওয়া দরকার। চড়টাকে কোন খাতে ধরবে মুখুজ্জে? বড় একটা শ্বাস ফেলো। তোমার অনেক নিঃশ্বাস জমা হয়ে আছে। বেশ গুছিয়ে বসেছ। প্রথম যৌবনের ততটা টানাটানি সংসারে আর নেই।
দুবেলা দুটো ভালো মন্দও খাও, ঘরে দু চারটে দামি জিনিসপত্রও নেই কি? আর ছেলে মেয়ে বউ, বউ সেই মঞ্জু নয়, বুলুও নয়, এ এক অন্য একজন, যাকে আজও তুমি চেনোনি। বউ বলে তুমি অপদার্থ, ভীতু, বদমাস, কখনো বলে তোমাকে ভালোবাসি। এইসব কথাগুলো হিসেবে ফেলে দেখো তো, কোনটা জমা কোনটা খরচ? পারছো না মুখুজ্জে, গুলিয়ে যাচ্ছে। ওই যে একটা চিঠি এলো সেদিন তোমার নামে, কি সুন্দর এক অচেনা মেয়ের চিঠি। পড়ো মুখুজ্জে, লিখেছে আপনার একটুখানি বেঁচে থাকা আমার কাছে অনেকখানি, প্রণাম করলাম। কোন খাতে চিঠিটাকে ধরেছ? জমা? হাসালে। বড় জট পাকিয়ে যাচ্ছে হিসেব নিকেশ মুখুজ্জে। মেয়ে এসে গলা জড়িয়ে বলছে, বাবি তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। অবলা ছোট্ট ছেলেটা তোমাকে দেখলেই দুহাত তুলে ঝাঁপিয়ে আসে। এগুলো জমার খাতে ধরবে না? সুখ আর দুঃখগুলোকে আলাদা করে করে আঁটি বেঁধে রেখেছ, কিন্তু কোন খাতে ধরা যাবে তা ধরনি। সব সুখী তো আর জমা নয়, সব দুঃখই যেমন নয় খরচ। কাঁদছো মুখুজ্জে, কাঁদো। এই মধ্য বা শেষ যৌবনে একটু একটু কাঁদতেই হয় মানুষকে। হিসেবের সবে শুরু কিনা। নমস্কার, শেষ হলো আজকের গল্প জমা খরচ। আমরা মধ্য জীবনে এসে যখন ফেলে আসা জীবনের দিকে টর্চের আলো ফেলি, তখন এই জমা খরচগুলো যেন আমাদের হিসেবকে গুলিয়ে দেয়, আমাদেরকে ভাবুক করে তোলে। জীবনের সত্যতা হয়তো এখানেই। আজকের গল্প পাঠ কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।